বহুদিন ধরেই বাংলাদেশকে বাড়ির উঠান হিসাবে ব্যবহার করে আসছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনার মতো অনুগত কেউ থাকলে সহজেই নয়াদিল্লির পকেটে যায় লাভের গুড়। প্রায় বিনা প্রতিদানে মেলে উজানের পানি, আন্তদেশীয় করিডোর, নদীবন্দর, ভরা মৌসুমে টনকে টন আম, পদ্মার সুস্বাদু ইলিশ সহ নানা রকম সুবিধা। তাই বছরখানেক আগে থেকেই হাসিনার উপর চাপ দেয়া বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে তদবির করে আসছিল মোদি সরকার। আওয়ামী লীগ নেত্রীর পতনের পর প্রকাশ্যে এলো ওয়াশিংটন দিল্লির মধ্যকার দিন দরবারের খবর। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি দুই রাষ্ট্রের দর কষাকষির চিত্র তুলে এনেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। 15ই আগস্ট প্রকাশিত প্রতিবেদনে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সুর নরম করার জন্য চাপ দিয়েছিল ভারত। হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, এমন মন্তব্য করেছিল নয়াদিল্লি। 2024 সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে হাসিনার উপর নাখোশ ছিল আমেরিকা। বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি ও বিরোধী দলকে কোণঠাসা করার জেরে আওয়ামী লীগ নেত্রীর তুমুল সমালোচনাও করে মার্কিন প্রশাসন। নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জন্য বন্ধ করে দেয়া হবে যুক্তরাষ্ট্রের ভিসা, শোনা গিয়েছিল এমন হুমকির গুঞ্জন। ভারতের হস্তক্ষেপে পাল্টে যায় পরিস্থিতি। বাংলাদেশ ইস্যু নয়াদিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দেয় মোদি সরকার। বন্ধু দেশ ভারতের আহ্বানে সমালোচনা বন্ধ করলেও চাপের বিষয়টি সরাসরি স্বীকার করেননি মার্কিন কর্মকর্তারা। হাসিনা বিরোধী কোনো শক্তি দেশের নির্বাচনে অংশ নিলে ও ক্ষমতায় গেলে বেকায়দায় পড়বে ভারত, হুমকিতে পড়তে পারে দেশটির জাতীয় নিরাপত্তা। বরাবরই এমন মনোভাব প্রকাশ করে এসেছে নয়াদিল্লি। ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে জানান, স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ গণতন্ত্রের মানদণ্ডে যেমনই হোক, বাংলাদেশের ক্ষমতায় ভারতের পক্ষের কোনো সরকার থাকা তার দেশের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। 2024 সালের 7 জানুয়ারি টানা চতুর্থ মেয়াদে ইলেকশন জেতেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বিচার বহির্ভূত নানা পদক্ষেপ ও পাতানো নির্বাচনের অভিযোগ থাকার পরেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত হলে প্রকাশ্যে বদলে গেছে ভারতের বক্তব্য। পুরনো বন্ধু হিসাবে আওয়ামী লীগ নেত্রীকে সাময়িক আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারেও সমর্থন জানিয়েছে মোদি প্রশাসন। সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর পেছনে আমেরিকার হাত ছিল, নানা সময়ে উঠেছে এমন অভিযোগ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে বিশ্লেষকরা মনে করছেন, ভারতের তদবিরের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয়ে একরকম হাত গুটিয়ে নিয়েছিল আমেরিকা। এতদিন ধরে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসকের পাশে থাকার ফল আখেরে ভালো হয়নি। হঠাৎ করে ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা কিভাবে সামাল দেবে নয়াদিল্লি, সেটা এখনও পরিষ্কার না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।